تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام অধ্যকর আজকের মাদ্রাসার সমাপনী সভা খতমে বুখারী শরীফ খতমে বুখারী শরীফ উপলক্ষে এই আজকের সমাপনী সভার সম্মানীয় সভাপতি আমাদের মাদ্রাসার বিদগ্ধ উস্তাদ প্রবীণ আলিম জনাব হযরত মুফতি বশির উদ্দিন হাফিজাহুল্লাহ এবং এই জামিয়ার স্বনামধন্য সেক্রেটারি জনাব নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, এছাড়াও আজকে আগত অতিথিবৃন্দ এবং সামনে বসে থাকা দ্বীন ও ইসলাম প্রেমিক মুসলিম ভাইয়েরা, সকলকেই আন্তরিক সালাম জানিয়ে অতি সংক্ষেপে দু চারটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মুবারক মজলিসে যে মাসে আমরা বসে আছি এটি হচ্ছে শাবানুল মুআজ্জাম মাস। এই মাস আল্লাহ পাকের কাছে অতি পছন্দনীয় মাস, বরকতপূর্ণ মাস এবং এই মাসের বহু ফজিলত হাদিস থেকে প্রমাণিত। যে মাসে আমরা বসে আছি, আসুন সংক্ষেপে আমরা এই মাস সংক্রান্ত কিছু আলোচনা শুনি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাযান, তোমরা শাবান মাসের চাঁদের গণনা করো রমজান মাসের জন্য। যেহেতু এই মাসের পরেই রমজানুল মুবারক মাস আছে, তাই এই চাঁদের সঠিক হিসেব রেখো। এই হাদিসটি মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থে 1567 নম্বর হাদিসে লিপিবদ্ধ করা আছে। এই হাদিস থেকে প্রতীয়মান হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের চাঁদের হিসেব রাখার অত্যন্ত গুরুত্ব আমাদেরকে দিয়েছেন। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই মাসের অত্যন্ত গুরুত্ব সহকারে চাঁদের হিসেব রাখতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা গুরুত্ব সহকারে এই চাঁদের হিসেব রাখতেন, অন্য কোন চাঁদের ততটা হিসেব রাখতেন না। এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জাম মাসের চাঁদের খুব গুরুত্ব সহকারে হিসেব রাখতেন এবং তা থেকেই এই মাসের ফজিলত প্রতীয়মান হয়। এই মাস আসলে পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইবাদতকে বাড়িয়ে দিতেন। সহিহ হাদিসে স্পষ্ট এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাযান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। হাদিসটি সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদে বর্ণিত আছে। আবু দাউদ শরীফের 2424 নম্বর হাদিস। আম্মা জানা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখিনি
যে তিনি কোন মাসে রমজান ছাড়া পূর্ণ রোজা রাখতেন, অর্থাৎ শুধুমাত্র রমজানুল মুবারক মাসে পরিপূর্ণ রোজা রাখতেন, এবং রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্য থেকে এই মাসেই অধিক রোজা রাখতেন। সব থেকে বেশি রমজান মাসের পরে শাবান মাসে রোজা রাখতেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ আরবি এই মাসে যে অধিক রোজা রেখেছেন তা থেকেও প্রতীয়মান হয় যে আমরা একটি বরকতপূর্ণ মাসে আছি। আর বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা একটি বরকতপূর্ণ মজলিসে আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য জোরে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রমজানুল মুবারক মাসের পরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ আরবি শাবানুল মুআজ্জাম মাসে বেশি রোজা রাখতেন কেন? এ প্রসঙ্গে আমরা হাদিসের কিতাবগুলি মন্থন করলে জানতে পারি, বিশেষ করে 4টি কারণে রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রাখতেন। এর একটি কারণ হচ্ছে শাবান মাসে রমজান মাসের প্রস্তুতি এবং সম্মানার্থে, রমজানের সম্মানার্থে, যেহেতু এই মাসের পরেই রমজানুল মুবারক মাস আসতেছে। এ প্রসঙ্গে হাদিস আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তিনি বলেন যে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রমজানুল মুবারক মাসের পরে সর্বোত্তম রোজা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের সম্মানার্থে শাবান মাসের রোজা। সুতরাং রাসূলুল্লাহ এই শাবান মাসে রমজানের সম্মানার্থে এবং মানসিকভাবে প্রস্তুতিকরণের জন্যই বেশি বেশি রোজা রাখতেন। দ্বিতীয় কারণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি একটি এমন মাস যে মাসে বান্দার আমল সমূহ আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। সুতরাং এ মর্মে উসামা বিন যায়েদ থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে স্বয়ং জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে অধিক রোজা রাখেন কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি এমন একটি মাস, রজবের পরে আর রমজানের মাঝে এমন একটি মাস, মানুষেরা এই মাস বিষয়ে উদাসীন থাকে, অথচ এটি মাস এমন যে এই মাসে আল্লাহর দরবারে বান্দার আমলগুলিকে পেশ করা হয়। আর আমি মুহাম্মদ আরবি চাই যে আমার আমল এমন অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক, যখন আমি রোজা আছি, রোজা অবস্থায় আমার আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হোক। সুতরাং এজন্য রাসূলুল্লাহ এ মাসে বেশি বেশি রোজা রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি রোজা রাখার তৃতীয় কারণ হচ্ছে যে তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এ মাসে রোজা রাখতে বেশি পছন্দ করেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাসে আল্লাহ তাআলা ওই সব বান্দাদের নাম লিখে দেন যারা আগামী বছর মারা যাবে। আমি চাই আমার মৃত্যুর পরোয়ানা এমন সময় লেখা হোক যখন আমি রোজা অবস্থায় আছি, এজন্য আমি রোজা রাখি। তো 3টি কারণ আমরা জানতে পারলাম। এর 4 নম্বর কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত অভ্যাস ছিল যে তিনি প্রত্যেক মাসে আইয়ামি 20 অর্থাৎ 13, 14, 15 তারিখে, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। তাই অনেক সময় রাসূলুল্লাহর এই রোজাগুলো কাজা হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজাগুলিকে এই মাসে আদায় করে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী, সহিহ হাদিস, এ থেকে প্রমাণিত এই মাসের একটি ফজিলত আছে।
একটি বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই মাস আমাদেরকে নসিব করেছেন, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আবার আল্লাহ তাআলা এই মাসে 14 শাবান দিবাগত রাত্রি, অর্ধ শাবানের যে রাত্রি, যাকে আমরা শবে বারাত নামে জানি, এই রাত্রিটিও আমাদের জন্য আল্লাহ তাআলা অতি মূল্যবান রাত্রি দিয়েছেন। সর্বপ্রথম এই রাত্রির বিষয়ে একটু আলোচনা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে এই রাত্রিকে নিয়ে দু শ্রেণীর মানুষকে দেখা যায়। এক শ্রেণীর মানুষেরা অতি বাড়াবাড়ি করে, আর এক শ্রেণীর মানুষেরা এই রাত্রির কোনো ফজিলত প্রমাণিত আছে বলে স্বীকারই করে না। এরা বলে থাকে যে রাত্রির কোনো ফজিলত সহিহ হাদিস থেকে প্রমাণিতই নেই। এটা ইদানিং কালে আমরা শুনছি। এ প্রসঙ্গে সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস আমরা মন্থন করলে দেখতে পাই, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। বিশ্বনবী বলেন যে অর্ধ শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করে আর সমস্ত মানুষকে মাফ করে দেয়। তবে দু শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। একজন হচ্ছে মুশরিক আর একজন হচ্ছে মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। একে অপরের সঙ্গে যে বিদ্বেষ করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করে না। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বরে লিপিবদ্ধ করা আছে। এটি এমন একটি সহিহ হাদিস যা থেকে শাবান মাসের মধ্য রজনীর যে সম্মান, তার যে মর্যাদা, ফজিলত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আচ্ছা, এছাড়াও হাদিসে রয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, একদা আমি শুয়ে আছি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, নামাজের মধ্যে সিজদায় পড়ে আছেন। দীর্ঘ সিজদার কারণে আমার মনে হলো যে রাসূলুল্লাহ মনে হয় জীবিত নেই। আমি রাসূলুল্লাহর বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তো বৃদ্ধাঙ্গুলি নাড়া দেওয়ার সাথে সাথে রাসূল পাক নামাজ তারপরে শেষ করলেন। এরপরে বলল, আয়েশা, তুমি কি মনে করো যে আমি আল্লাহর রাসূল তোমার হককে নষ্ট করে দেবে? তো আয়েশা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, এমনটি নয়, বরং আমি মনে করলাম আপনি মনে হয় ইহকাল ত্যাগ করেছেন। এত লম্বা সিজদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, তুমি কি জানো আজকের এই রজনীটা কি, কোন দিনের রাত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল উত্তর দিচ্ছেন, হাদিহি লাইলাতু নিসফি শাবান, এটি হচ্ছে শাবান মাসের মধ্য রজনীর রাত। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ শাবানের রজনীতে বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা প্রার্থী তাদেরকে আল্লাহ মাফ করে দেন। ওয়ায়ারহামুল মুস্তারহামিন, যারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থী, আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন, কৃপা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দু শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না, রহম করে না, অনুগ্রহ করে না। এক নম্বর মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক স্থাপন করে, শরীক করে। আর নম্বর 2, বিদ্বেষ পোষণকারী। আচ্ছা, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম এই শাবান মাসের মধ্য রজনীর একটি ফজিলত প্রমাণিত আছে, যেমনটা আমরা দীর্ঘকাল ধরে জেনে আসছি। এছাড়াও এই হাদিসগুলিকে সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থে স্বয়ং শেখ আলবানী কয়েকটি হাদিস নিয়ে আসার পর লিপিবদ্ধ করছেন যে ওয়া জুমলাতুল কওল, সর্বশেষ কথা হচ্ছে যে সমস্ত হাদিসগুলিকে সামনে রাখলে দেখা যায়
যে নিঃসন্দেহে শাবান মাসের অর্ধ রজনীর তারিখের যে ফজিলত তা প্রমাণিত। এবং এমনটাই তুহফাতুল আওজাই গ্রন্থে শেখ মুবারকপুরি আমাদের উপমহাদেশের একজন আলিম এবং ইনি গায়ের মুকাল্লিদ, তিনি লিপিবদ্ধ করেছেন যে নিঃসন্দেহে এই হাদিসগুলিকে 8টা হাদিস নিয়ে এসেছেন। নিয়ে আসার পর লিখছেন যে নিঃসন্দেহে হাদিসগুলিকে দেখলে আমরা জানতে পারি যে শাবান মাসের অর্ধ রজনীর তারিখের কোন ফজিলত প্রমাণিত আছে। সম্মানিত ভাই, তো আমরা শুরুতে জানতে পারলাম যে একটি মহামান্বিত মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেটি হলো শাবানুল মুআজ্জাম। এটি একটি পরিপূর্ণ ফজিলতে পরিপূর্ণ মাস। রাসূলুল্লাহ এই মাসে অধিক রোজা রেখেছেন। আবার এই মাসেই অর্ধ রজনী অর্থাৎ অর্ধ শাবানের রজনীতে একটি আল্লাহ রাত এমন দেখেছে যে রাতে যদি আল্লাহ পাকের দরবারে কোন বান্দা অনুগ্রহ চিত্রে আল্লাহর কাছে নিজের গুনাহের উপর শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ভুল স্বীকার করে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। অনুগ্রহ প্রার্থীদেরকে আল্লাহ অনুগ্রহ করেন অর্ধ শাবানের রজনীতে। সুতরাং আমাদের সামনে যে অর্ধ শাবানের রজনী শবে বারাত নামে আসবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই উক্ত রাতে অধিক থেকে অধিক ইবাদত করে পূর্ণ অর্জনের তৌফিক দান করেন। এজন্য জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আমার কথার তৃতীয় বিষয় হচ্ছে যে রাতকে উপলক্ষ করে আমাদের সমাজে একটু বাড়াবাড়ি আছে। একটু নয়, অনেকটাই বাড়াবাড়ি আছে। এমনকি বহু কিতাবে বাজারে বিক্রয় হয়, কেনা বেচা হয়, এরকম বহু কিতাবে অনেক গাল গল্প লেখা আছে। এই বিষয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম বিশ্বনবীর একটি হাদিসকে আমরা লক্ষ্য করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। নিশ্চয় বনি ইসরাঈলরা 72টি দলে বিভক্ত ছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এবং নিঃসন্দেহে আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতিরেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটি কে হবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী আমার পদাঙ্গ অনুসরণ করে চলবে, অনুকরণ করে চলবে এবং সাহাবায়ে কিরামের পদাঙ্গ অনুসরণ করে চলবে, তারাই জান্নাতি, বাকি সব জাহান্নামী। তাহলে এই হাদিস থেকে আমাদের বুঝে আসে, আমরা যেহেতু হাদিসের মাহফিলে বসে আছি, আজকে খতমি বুখারী এটি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাব কুরআনের পরে সহিহ বুখারীর মর্যাদা সবার উপরে। সুতরাং হাদিস থেকে একটু জানতে পারলাম যে রাসূল পাক বলেন যে এমন যুগ আসবে আমার উম্মতে 73টি দল হবে আর সকলেই জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। এই একটি দলের পরিচয় দিতে গিয়ে রাসূল পাক যে বাণী বলেছেন তা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি নবী আমার মতো পথ, আমার সাহাবায়ে কিরামের মতো পথকে যারা অনুসরণ করে চলবে তারাই জান্নাতি, বাকি সব জাহান্নামী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বর্ণিত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া'যু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর অপরিহার্য কর্তব্য হলো যে আমার সুন্নাহ, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবে। সুতরাং রাসূলের সুন্নাহ থেকে যা প্রমাণিত, সাহাবায়ে কিরামের সুন্নাহ থেকে যা প্রমাণিত, এই বিষয়গুলিকে আমরা যদি মেনে চলি তো জান্নাতীদের মধ্যে আমাদের গন্তব্য হবে, তার মধ্যে আমরা
পাবো, জান্নাতি হব ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা রাসূলের জীবনীতে যার দেখা মেলে না, হাদিসে যার প্রমাণ নেই, কোরআনে যা লেখা নেই, সাহাবায়ে কেরাম যা করেনি, তাবিঈনরা যা করেনি, তাবিঈনদের যুগের প্রমাণ নেই, এরকমের কাজকে ইসলাম মনে করে থাকি, তো নিঃসন্দেহে রাসূলের হাদিস অনুযায়ী নিঃসন্দেহে আমরা জাহান্নামীদের মধ্যে গণ্য হয়ে যাব। ইয়াকুম ওয়াল বিদআহ, বিদআত থেকে বাঁচো, ফাইনাল বিদআতা তাহদি ইলাল মাসিয়াহ। বিদআত মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। বিদআত এক নিকৃষ্টতম বিষয়। এই বিদআত থেকে বাঁচার বিষয়টি আমরা স্পষ্টভাবে জানতে পারি পবিত্র কোরআনকে অধ্যয়ন করলে। কোরআনে মাজিদের 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতের একটি অংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের মাঝে যে বিষয়গুলিকে নিয়ে এসেছে সেগুলিকে আঁকড়ে ধরো। রাসূল তোমাদের মাঝে যে বিষয়গুলিকে নিয়ে এসেছে সেগুলিকে শক্তভাবে আঁকড়ে ধরো, আর রাসূল যা থেকে নিষেধ করে সেগুলি থেকে বিরত থাকো। হাদিস ও কোরআনকে সামনে রাখলে আমাদের স্পষ্ট বুঝে আসে যে যে বিষয়গুলিকে আমরা রাসূলের হাদিস থেকে পাবো, সুন্নাহ থেকে পাবো, সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে পাবো, সেগুলিকে আঁকড়ে ধরবো। আর যেগুলির বর্ণনা কোরআনে নেই, হাদিসে নেই, রাসূলের জীবনীতে নেই, সাহাবায়ে কেরামের জীবনীতে নেই, তাবিঈনদের জীবনীতে নেই, তাবিঈনরা যা করেনি, এরকমের বিষয়কে লাথি মেরে ফেলে দিয়ে রাসূলের সুন্নতের পথেই চলবো। যদি আমরা এমনটা না করি আর ওই বাপ দাদার বানানো গল্পের উপর বিশ্বাস করি, তো হাদিস অনুযায়ী নিঃসন্দেহে আমরা জাহান্নামীদের মধ্যে গণ্য হয়ে যাব। সম্মানিত ভাইরা, এই সামনে শবে বারাত আছে। শবে বারাতকে উপলক্ষ করে সমাজে, আমাদের সমাজ এতটাই নিচু নেমে গিয়েছে যে সমাজে এই মহান একটি রাতকে উপলক্ষ করে বহু নানাবিধ কুসংস্কার এবং বিদআতে পরিপূর্ণ হয়ে আছে। এর একটি হচ্ছে যে সমস্ত বিদআতগুলি আমাদের সমাজে প্রচলিত আছে, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের সমাজে একটি বিশ্বাস আছে যে শাবান মাসের মধ্য রজনীতে রূহরা, অর্থাৎ যারা মারা গিয়েছে বাপ দাদা, তাদের রূহগুলো বাড়িতে আসে। এরকমের আকীদা বিশ্বাস অনেকের অন্তরে আছে কি নেই, যে রাতে হয়তো রূহগুলো বাড়িতে আসে। অথচ এটি একটি বিশ্বাসগত দিক। আর একটি বিশ্বাস বা আকীদা প্রমাণের জন্য যে অকাট্য প্রমাণের প্রয়োজন, কোরআনের আয়াত বা সহিহ হাদিসের, এরকমের কোন অকাট্য প্রমাণ তো দূরের কথা, কোন দুর্বল সূত্র পাওয়া যায় না। শুধুমাত্র গাল গুজব গল্প এবং কিছু আল্লাহর ওলিদের কারামত কাশফের কথা ছাড়া কোন রকমের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত ভাই, মনে রাখবেন, কোন রকমের কারামতির গল্প আর বুজুর্গদের গল্প দ্বারা আকীদা বা বিশ্বাস প্রমাণ করা যায় না। ইসলামের যে আকীদা বা বিশ্বাস রয়েছে, এগুলিকে প্রমাণ করার জন্য কোরআনে মাজিদের আয়াত কিংবা তো সহিহ মাশহুর মুতাওয়াতির হাদিসের প্রয়োজন রয়েছে। অথচ আমাদের সমাজের মায়েরা, আমাদের অনেক সমাজের আব্বাজানেরা এই বিশ্বাস মনের মধ্যে রাখে যে আজকে অর্ধ শাবানের রাত্রি, তো আজকে মনে হয় আমাদের মৃত ভাইয়েরা যারা মারা গিয়েছে বাপ দাদা, তারা মনে হয় আজকে আমাদের বাড়িতে আসবে। এদের নিয়ে দ্বিতীয় বিদআত, এই শাবান মাসকে উপলক্ষ করে, অর্থাৎ শবে বারাতকে উপলক্ষ করে বাড়িতে কাপড় চোপড়, আসবাবপত্র, বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা। এরকমের কাজ আমাদের সমাজে আছে কি নেই? যে আজকে শবে বারাত, তো আজকে বিছানা, বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মনে রাখবেন, এটি একটি জঘন্য বিদআত। পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের একটি অংশ। পরিষ্কার পরিচ্ছন্নের কথা প্রতি শুক্রবার ও ঈদের সময়ের বর্ণিত আছে। অর্থাৎ আপনি যে কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারেন।
তবে বিশেষ করে শাবান মাসকে লক্ষ্য করে, বিশেষ করে শাবানের অর্ধ রজনী শবে বারাতকে উপলক্ষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা যে নিয়তে করা হয়, যে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, রূহগুলো বাড়িতে আসবে, এই মর্মে সেই দিন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা বিদআত। অর্থাৎ যে আজকে শাবানের রাত, তো আজকে মনে হয় পরিষ্কার হতে হবে, এরকমের ইসলামে কোনো কিছু নেই। আসুন এই মাসে শাবানের রাতকে নিয়ে যে বাড়াবাড়ি আর বিদআত সমাজে প্রচলিত আছে, নাম্বার 3-এ আসি। নাম্বার 3, হালুয়া রুটির প্রচলন। সমাজে এ রাতকে উদযাপন করার জন্য হালুয়া রুটির ব্যাপক প্রচলন বিভিন্ন জায়গায় দেখা যায়। তবে আমি আগেই সূত্র বলেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে আমার উম্মতেরা 72 নয় 73টি দলে বিভক্ত হয়ে যাবে, এরা সকলেই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটি হবে? তো রাসূল পাক একটি সূত্র বলেছিল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী আমার মতো পথ, আমার সাহাবায়ে কিরামের মতো পথের উপর চলবে, তারাই জান্নাতি। এই হালুয়া রুটির প্রচলন বিশ্বনবীর যুগে ছিল কিনা, সাহাবায়ে কিরাম করেছে কিনা, যদি হাদিসকে মন্থন করা যায়, সিরাতকে মন্থন করা যায়, ইতিহাসগুলিকে পড়া যায়, তো বিশ্বনবীর যুগে রাসূল পাক এই ধরনের কোনো কুকর্ম করেনি, সাহাবায়ে কিরাম করেননি, তাবিঈনরা করেননি, তাবিঈনরা করেননি। সুতরাং হালুয়া রুটি তৈরি করা শাবান মাসের অর্ধ রজনীকে উপলক্ষ করে, শবে বারাতকে উপলক্ষ করে, এটাও একটি কঠিন ও জঘন্যতম বিদআত কাজ। উপরন্তু আমাদের সমাজে একটি গাল গল্প আছে, কি জানেন? যে রাসূলুল্লাহ উহুদের মাঠে যে দাঁত মুবারক শহীদ হয়েছিল, তো তিনি খেতে পারতেন না, তো না পারার দরুন বাড়িতে হালুয়া তৈরি করা হয়েছিল, রাসূলুল্লাহ খেয়েছেন, সুতরাং আমরাও খাই। এরকমের একটি গল্প সমাজে আছে কি নেই ভাই? সম্মানিত ভাই, হাদিসে প্রমাণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘটনা, অর্থাৎ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের পরের মাসের 7 তারিখ, শাওয়াল মাসের 7 তারিখে। কয় তারিখ ভাই? শাওয়াল মাসের 7 তারিখ, অর্থাৎ এটি শাবান মাস, এরপরে রমজান মাস, তারপরে গিয়ে 7 নম্বর তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। সুতরাং 15 তারিখ, শাবানের 15 তারিখের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। সুতরাং এটা আমরা একেবারে স্পষ্ট, দিবালোকের নয়, স্পষ্ট সূর্যের মতো স্পষ্ট, যেটা একটা গাল গল্প ছাড়া আর কিছু নয়। সমাজে এটি গাল গল্প লেখা আছে, জানা আছে, বলা হয়ে থাকে। সুতরাং আমরা এরকমের কাজ থেকে বিরত থাকবো। এই রাতটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই ইবাদত করার জন্য, হালুয়া রুটি আর পায়েস তৈরি করার জন্য নয়। এই রাতকে নিয়ে আরেকটি বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, এটি হলো বিভিন্ন জায়গায় এই রাতকে উপলক্ষ করে বাজি পোড়ানো হয়, বাতি জ্বালানো হয়, মসজিদগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, কবরস্থানগুলিকে আলোকিত করা হয়। এরকমেরও কাজ আমরা অবলোকন করে থাকি, দেখে থাকি। সম্মানিত ভাই, এটি এমন একটি কাজ যেটি আমরা ভারত উপমহাদেশ ছাড়া অন্য কোনো জায়গায় দেখতেই পাই না। এছাড়া এটি প্রমাণ করার জন্য যে এই রাতে আলোকিত করতে হবে, প্রমাণ করার জন্য হাদিস তো দূরের কথা, কোরআনে মাজিদ ছাড়েন, হাদিস তো দূরের কথা, কোন জাল জয়ীফ, জাল মানে বানানো হাদিসও নেই। কোন রকমের বানানো হাদিস যাকে আমরা জাল বলি, এই জাল হাদিসও নেই যে রাত্রিতে উৎসব করতে হবে বাতি জ্বালিয়ে, বাজি পুড়িয়ে। আমাদের সমাজে এটা হিন্দু ভাইদের রীতি রিওয়াজ, কালী পুজো থেকে এসে দিওয়ালি পর্বণ থেকে আমাদের মাঝে ঢুকে পড়েছে। একসঙ্গে থাকার কারণে বহু রীতি রিওয়াজগুলি আমাদের সমাজে এসে পড়েছে, যেগুলি আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। সম্মানিত ভাই, এ রাতকে উপলক্ষ করে আরো কয়েকটি বেশ বিদআত রয়েছে। এর একটি হলো যে আমাদের মার্কেটে একটি কিতাব পাওয়া যায়,
এই কিতাবটির নাম হলো মাকসুদুল মুমিনিন। এই কিতাবে এই রাতের অধ্যায়ে, শাবি বারাতের অধ্যায়ে কতিপয় কিছু বিদাত লেখা আছে। পুরো বইটি ভুল নয়, তবে কিছু কিছু জায়গাগুলিকে এমন ভুলে ভরে দেওয়া আছে যেগুলি দেখলে কান্নায় বুকটা ভেসে যায়, যে এরকমের একটি গাল গল্পের বই সমাজের মাঝে ছড়িয়ে গিয়েছে। এই বইয়ে স্পষ্ট লেখা আছে, একবার একটি কিতাব, বাংলা কিতাব, যেটি আমাদের বিভিন্ন সমাজের ভাইদের বাড়িতেও মনে হয় আছে। এই কিতাবে লেখা আছে এই রাতে 12 রাকাত নামাজ আছে, 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, আর তাদের আবার আলাদা আলাদা করে ফজিলত লেখা আছে। সম্মানিত ভাই মনে রাখবেন, যে কিতাবে লেখা আছে 12 রাকাতের নামাজের কথা, আবার কোথাও 14 রাকাত, এই কিতাবে নেই, অন্যান্য ছোট ছোট বই পুস্তকে 14 রাকাত, কোন কোন এলাকায় 100 রাকাতের রীতি রেওয়াজ প্রচলিত আছে। এই সবগুলি মওযু এবং জাল হাদিস, সহিহ যায়ীফ দুর্বল হাসান তো দূরের কথা, সব বানানো গাল গল্প, কোনো কিছুই নেই। কোন 4 রাকাত নামাজ পড়লে এত সওয়াব হবে, 8 পড়লে এত সওয়াব হবে, যেগুলিকে আমরা মাকসুদুল মুমিনিন কিতাবে লেখা আছে, সব বানোয়াট, একটাও হাদিস দ্বারা প্রমাণিত নেই। সুতরাং এই রাতে আমরা উদযাপন করব, আল্লাহর ইবাদতে মশগুল থাকব, কোরআনের তিলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজগার করব, দোয়া প্রার্থনা করব। এটি আমরা নির্জনে একাকী ভাবে করব, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কিতাব দেখে ওই রকম নামাজ, আর নামাজে বিশেষ বিশেষ সূরা কুলহু, বিভিন্ন সূরাকে মিলিয়ে পড়ার যে রীতি রেওয়াজ, 100% গ্যারান্টি সহকারে খোদার কসম করে বলছি হাদিস থেকে প্রমাণিত নয়। এগুলিকে বিভিন্ন জাল হাদিসের গ্রন্থে, জাল মানে কি জানেন? আমাদের যারা মুহাদ্দিসিন ছিল, হাদিস বিশারদ ছিল, তারা দেখলো যে হাদিস যখন সমাজের মানুষের কাছে পৌঁছে গেছে, বিস্তার লাভ করেছে, তো এক শ্রেণীর মানুষরা বিভিন্ন ভণ্ড সেজে জাল হাদিস সমাজের মাঝে প্রচার শুরু করে দিল। রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নেই। এই কাজটি ইহুদিরা কিছু মুসলিমদের দ্বারা করিয়েছিল। পরবর্তীতে হাদিস বিশারদগণ বসে সূত্র বার করে যে হাদিসগুলি রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নয়, সেগুলিকে বার করে বিভিন্ন কিতাবে লিখে মানুষের সামনে উপস্থাপন করেছে, যে তোমাদের মাঝে যদি হাদিসগুলি যায় তো মনে রাখবে এগুলিকে বানানো হয়েছে ইসলামকে শেষ করার জন্য। এগুলিকে বলা হয় জাল হাদিস, রাসূলুল্লাহ বলেনি, মানুষ বানিয়েছে। এভাবেই যে 12 রাকাত 14 রাকাত 100 রাকাতের প্রচলন, আল্লাহর কসম করে বলছি সব জাল হাদিস। সহিহ হাদিস দূরের কথা, যায়ীফ হাদিস থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এজন্য এই মধ্য রজনীর রাতকে আমরা উদযাপন করতে গিয়ে এরকমের কোন প্রচলিত কাজে ইনশাআল্লাহ ফাঁদে পা দেব না, হালুয়া রুটি বানাবো না, এই রাতকে উপলক্ষ করে বাড়িঘর পরিষ্কার করব না, বাড়িতে রূহ আসে এরকমের আকীদা পোষণ করব না। জাস্ট এই রাত এসে তো আল্লাহ বরকতপূর্ণ রাত দিয়েছেন, এই রাতে ইবাদত করবেন, যতটা পারেন নিজের ভুলগুলিকে স্বীকার করে অনুতপ্ত চিত্রে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহর অনুগ্রহ কামনা করবেন। নিঃসন্দেহে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহশীল, আল্লাহ অনুগ্রহশীল এবং আপনার প্রতি অনুগ্রহ করবে। এরপরে সংক্ষিপ্ত পরিসরে আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত নয়, এগুলিকে আমি বিদআত বলেছি। সাহাবায়ে কিরাম করেনি, তাবিঈনরা করেনি। এই যে বিদআতগুলোর একটা লিস্ট, এর মধ্যে আরেকটি বিদআত রয়েছে, সেটি হলো এই মধ্য শাবানের রজনীতে মায়েরা সন্ধ্যায় গোসল করে। বিভিন্ন এলাকায় এর প্রচলন আমি দেখেছি, মায়েরা সন্ধ্যায় গোসল করে নেয়, কারণ আজকে মধ্য শাবান, আজকে শবে বারাত, এবং ওই মাকসুদুল মুমিনিন কিতাবে লেখা আছে এক এক ফোঁটায় নাকি 40 বছরের নেকি লেখা হয়। এটি লেখা আছে, সেই কিতাবগুলি মানুষের মাঝে ছড়িয়ে পড়ার কারণে মায়েরা এরকম করে থাকে। মনে রাখবেন এটি নির্ভরযোগ্য তো দূরের কথা, কোন যায়ীফ ও দুর্বল পর্যায়ের হাদিস দ্বারা সমর্থিত প্রমাণিত নয়। এগুলি সব গাল গল্প। এছাড়াও একটি গল্প
এই দিনকে নিয়ে সমাজে প্রচলিত আছে। সময়ের সংক্ষিপ্ত হওয়ার কারণে সেটি আমি আর বলতে পারলাম না। শুধু এতটুকু বলি যে এই শবে বারাতকে নিয়ে আমাদের মাঝে দু শ্রেণীর মানুষকে দেখা যায়। নাম্বার 1, যারা শবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করে এবং শবে কদরের চেয়ে অধিক বরকতপূর্ণ রজনী বলে মনে করে। এটা করা যাবে না। সবার সম্মান সস্থানে নিজের স্থানে রয়েছে এবং এই বাড়াবাড়ি করতে গিয়ে রাতে ইবাদত করার পরিবর্তে আলোকসজ্জায় সজ্জিত করে বিভিন্ন বিদআতি কর্মকাণ্ড করে থাকে। আর এক শ্রেণী নতুন করে আমাদের সমাজে জন্ম নিয়েছে, এরা বলে থাকে যে শাবান মাসের অর্ধ রজনীর রাত বলে কিছুই নেই। এরা বিভ্রান্তির শিকার। মনে রাখবেন, আমাদের মধ্যম পন্থায় চলতে হবে। এ রজনীর যে ফজিলত তা প্রমাণিত, তবে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নামাজ প্রমাণিত নেই, নির্দিষ্ট কোনো বিদআতি কাজ এগুলো প্রমাণিত নেই। কি করে আপনি রাতের ফজিলতকে অর্জন করবেন? তো আপনি কি করবেন? মাগরিব এবং ইশার নামাজ, ফজরের নামাজ, নামাজগুলিকে জামাত সহকারে আদায় করুন। নাম্বার 2, যতটা পারেন আপনি নফল ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, জিকির আজকার করুন, তেলাওয়াত করুন, তাসবিহ পড়ুন। আর এই কাজগুলিকে যতটা সম্ভব বাড়িতে করুন। নিজের বাড়িকে কবরস্থান বানাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে নফল কাজগুলিকে বাড়িতে বেশি বেশি করো, বাড়িটাকে কবরস্থান বানিও না। রাসূলুল্লাহ নিজের জীবনে বেশ ফরজ নামাজগুলি মসজিদে আদায় করতেন এবং বেশি থেকে বেশি নফল নামাজগুলি বাড়িতেই পড়তেন। খুব কম হঠাৎ হয়তো মসজিদে পড়তেন। বাড়িতেই বেশি নিজের জীবনে নফল নামাজগুলিকে রাসূলুল্লাহ আদায় করেছিলেন। এজন্য আমরাই নিজের ইবাদতকে একাকীভাবে আল্লাহর জন্য বাড়িতে ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।